গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বেশ কিছুটা, তাতে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এবার এই সমস্ত কিছুর সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তো চলো, ম্যারিনেট করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো দেখা হচ্ছে আবার 1 থেকে 1.5 ঘন্টা পর। চিকেনটা তো ম্যারিনেটের জন্য 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যানেতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেন তার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। তো গোটা গরম মশলাটা একটুখানি ভাজা হওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম গোটা মৌরি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা করে নেবো। তো চলো ভেজে নিই। তো দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে যেমন দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এইগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে এবার পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেবো। তো এবার আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো বলে, আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম গ্রেট করা টমেটো। এবার সব কিছুর সাথে পেঁয়াজটাকে মিক্স করে নিয়ে এবার পেঁয়াজ আর মশলা আমি ভালো করে কষিয়ে নেবো। তো চলো পেঁয়াজ মশলাটাকে কষিয়ে নিই। তো দেখো, মশলাটা আমার কি সুন্দর ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ মশলা দিয়ে তেল বেরোচ্ছে। তো দেখো, মশলাটা আমার কষানো একদম ডান। এবার আমি দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু ম্যারিনেট করা অবস্থায় কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। তো চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটার সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। তো চলো, আমি আস্তে আস্তে করে চিকেনটাকে কষাতে থাকি। তো দেখো, চিকেনটা দিয়ে অনেকখানি জল বেরিয়ে গেছে। আর আজকে আমি কী বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি চিকেন ভুনা। তো যার জন্য ভুনা একটা মশলা করেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার আমি চিকেনটাকে চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখো, 10-15 মিনিট হয়ে গেছে, আমার চিকেন ভুনা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা গার্নিশ করে চিকেন ভুনাকে আমি নামিয়ে নেবো। তো দেখো, হয়ে গেছে আমার চিকেন ভুনা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো শেষে কি বলবো? হ্যাঁ, শেষে এটাই বলবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টিল দেন, বাই।